থাকবো না। আমাদের ভিডিও কইল কি যে দরবার আমি আর করতাম না, আমি চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? হাজরা আলাইহিস সালাম বলেন না না, অসময়ে সিদ্ধান্তটা যদি আল্লাহর হয় মেনে নিলাম, আপনি চলে যান। হাজার হাজার বছর যদি এই মরুপ্রান্তরে আমাকে থাকতে হয়, জীবন কাটায় দিব, এরপরেও আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাব না। সুবহানাল্লাহ। হাজার বছর কাটায় দিব, এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, এরপরেও কি আল্লাহ আইনের বিরুদ্ধে আমি যাব না। ইসমাইল বছর মানুষ সেও কান্না করতেছে। হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কি মনে করেন মায়া আছে না নাই? আরে এমন বড় অন্তরে বৃদ্ধ বয়সে সন্তান পাইলো, বিবি সন্তান রাইকা যাচ্ছে, কলিজাটা পেতে যাচ্ছে না কষ্টে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকায় না। পিছনে যদি তাকায়, উনি বলেন আল্লাহ এমন এক পরিস্থিতির মধ্যে আমাকে ফেলে দিলা, এই মুহূর্তে যদি পিছনে যাই, সন্তানের মায়া বিবির মহব্বতে হয়তো আপনাকে ভুলেও যেতে পারে, এজন্য আমি পিছনে তাকাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই, উনি আবার উঠের উপরে চড় হয়ে সামনের দিকে রওনা দিলেন। এই ফারা নামক জায়গা থেকে উনি সামনে গেলেন, একটা বারও পিছনে তাকায় না। একটা বারও কি পিছনে তাকায় না। আমরা কি মনে করছেন সন্তানরা যখন বিদেশে পাঠান, গলাগুলি করে কত কান্না। আপনি যখন বিদেশে যান বাচ্চারা কোলে নিয়ে, এরপরে শেষ বিদায়ের সময় কত কান্না। কি বলেন আমাদের এরকম হয় না? কলিজা পেটে যায়, সন্তানের দায়িত্ব চলে যাচ্ছে। যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত আপনার গাড়ি থেকে তাকায় তাকায়, আমাদের তো বাড়ির দিকে তাকায় থাকেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম একবার পিছনে তাকাইছে, একবারও তিনি তাকায় নাই। এখানে অনেক লম্বা আলোচনা, তাফসীরে জালালাইনের কামালাইনের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে, আমরা ওইদিকে যাব না। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সামনের দিকে গেলেন। উনি ফারা নামক জায়গায় ওনার বিবিকে রাখলেন। সামনে আরেকটা জায়গার নাম হলো সানিয়া। এই সানিয়া নামক জায়গার মধ্যে উনি গিয়া উটটা থামাইলেন, নিচে নামলেন। অন্তরের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? বুক ভরা ব্যথা, বিবিকে রেখে আসলাম, বৃদ্ধ বয়সে সন্তান পেলাম, মরুপ্রান্তরে রেখে আসছি, খাবারও তো নাই, পানিও দিতে পারলাম না পর্যাপ্ত পরিমাণে। আল্লাহর হুকুম, উনি এই সানিয়া নামক জায়গার মধ্যে গিয়া থেকে নিচে নামলেন। নাইমা উনি আবার পিছনে গার ফিরায় তাকাইলেন। উনি এদেরকে দেখার জন্য তাকায় নাই, ওনার নিয়ত হলো দেখি হাজারা কি আমার পিছনে দৌড়ায় আসতেছে কিনা, এই নিয়তে উনি তাকাইলেন। উনি তাকায় দেখেন আরে এমন এক জায়গায় উনি আসছে, এখন তো কোথায় রাইকা আসছে এইটাই উনি ভুলে গেছে। কোন জায়গার মধ্যে রাইকা আসছে কি ওনার নিজেরই মনে নাই, এমন এক জায়গার মধ্যে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি জমিনের মধ্যে পড়ে গেলেন, হাঁটুগুলো বিছায়া এবার সিজদায় পড়ে গেলেন। গাল বায়া বায়া ওনার পানি পড়ে, গাল বায়া বায়া পানি পড়তেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার উনি একটা দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে অনেক পরীক্ষা নিয়েছ, আল্লাহ আমার জীবনের পরীক্ষার কোনো শেষ নাই, আল্লাহ আমাকে এত পরীক্ষা নিয়েছ, আরো যদি কোনো পরীক্ষা আপনার থাকে আপনি নেন, আমি খলিল ইব্রাহিম আপনার পরীক্ষায় সর্বদা প্রস্তুত। আর ইব্রাহিম তো আল্লাহর এমন পাগল ছিল, আগুনে বানাইছে, এরপরে আল্লাহ বলছে, বলেন না আল্লাহ বলছে, এরপরে তুমি আল্লাহ বলে নাই। আসমানের মধ্যে একদিন আলোচনা হচ্ছে, আসমানের মধ্যে কি একদিন আলোচনা হইতেছে। আল্লাহর ফেরেশতারা কয় আল্লাহ আপনি আর এই কাউরে পাইলেন না, খলিল বানাইতেন, আপনার বন্ধু বানাইতেন। এই ইব্রাহিমের আব্বা হলো আজর ঠাকুর, মূর্তি বানায়, মূর্তির কন্ট্রাক্টর ম্যানেজার। এই মেয়ের ছেলেকে আপনি কি বানাই দিয়েছেন? আপনার বন্ধু বানাইলেন, অন্য কারো পছন্দ হইল না। আল্লাহ কয় ইব্রাহিমের পরীক্ষা করবা, তাহলে জমিনে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছাগল চড়াইতেছে, মাঠের মধ্যে কি চড়ায়? ছাগল চড়াইতেছে। তো ফিরিস্তার মানুষের উপরে আসলেন, আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাম যদি ছাগল চড়ায় আরেক জায়গার মধ্যে শুয়ে রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়া ওনার পাশে বয়া বয়া পড়তেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল মাআফাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি, এটা পড়তেছে। এই দোয়া যখন উনি পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম লাভ দিয়ে বলতে গেছে, একে এমনি দেখে একজন লোক বসা আছে, আল্লাহু আকবার বলে। এবার আপনি কি জন্মেন আমি শুনলাম, কয় আমি তো আমার রবের নাম ধরছি। কার নাম? আমি আমার রবের নাম ধরছি। কয় আরেকবার একটু বলবেন? কি বলে? কয় আরেকবার একটু বলা যাবে যে দোয়াটা আপনি পাঠ করছেন? কয় বলবো, তবে বিনিময় ছাড়া বলবো না।
কি আমাকে কি দিতে হবে? বিনিময় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই আল্লাহর নাম শোনার জন্য আমার যত বকরি আছে আমি 2 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 2 ভাগের কি 1 ভাগ দিয়ে দিলাম। এরপর উনি আবার শোনাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আবার আরেকবার বলেন তো। কয় আবার বলতে বলে কি দিবা? কয় বাকি যে বকরি আছে সব তোমারে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আবার শোনাইলেন। এখন বকরি আর আছে? বকরি তো শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আবার বলেন। ভাই এখন তো তোমার কিছুই নাই, কি দিবা আমারে? কয় এখন এই যে বিশাল বড় বকরির ফার্ম, এগুলো রাখালের দরকার আছে না নাই? আরেকবার যদি শোনাও এই বকরির রাখাল আমি হব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আসমানে আপনাকে নিয়ে আলোচনা হয় যে একজন মূর্তি পূজকের সন্তান রে আল্লাহ কেন খলিল বানাইলেন? এটা পরীক্ষার জন্য আসলাম। সত্যি আপনি আল্লাহ খলিল হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম তো সেই মানুষ। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেক কাহিনী আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের খতনা বুঝেন আপনারা? মুসলমানের বুঝেন না? আল্লাহ শুধু হুকুম করছে, নিজে নিজে উনি ওনার খতনা করেছে। সুবহানাল্লাহ। এই খতনা আসছে কোথা থেকে? এটা অনেক ইতিহাস, আমরা আল্লাহ শুধু বলছে, দেরি করেন নাই, ওনার নিজের খতনা নিজেই করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো অনেক ওনার ইতিহাস আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবি এবং সন্তানকে রাইখা অনেক দূরে আসলেন। সানিয়া নামক জায়গার মধ্যে আসলেন। আয়েশা এখন আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এখন তো সন্তান দেখা যায় না, বিবিও দেখা যায় না। পাগুলো জমিনের মধ্যে ফালায়া সিজদার মধ্যে গিয়া উনি একটা দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই দিনের কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেন। আল্লাহ বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাগুলো জমিনের মধ্যে ফেলে দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার বংশ থেকে কয়েকজনকে, কি বলছে উনি বলেন, আমার বংশ থেকে কয়েকজনকে, নিজের বিবিরা উল্লেখ করেন নাই, সন্তানকেও তিনি উল্লেখ করেন নাই। উনি বলেন, আল্লাহ আমি আমার বংশ থেকে কয়েকজনকে তোমার কানায় কাবা, তোমার ঘরের পাশে আমি রেখে গেলাম। রব্বুল আলামিন এমন এক জায়গার মধ্যে আমি রাখলাম, এমন এক জায়গার মধ্যে রাখলাম যেই জায়গার মধ্যে রব্বুল আলামিন কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, হিংস্র প্রাণী পর্যন্ত নাই। এমন এক জায়গার মধ্যে আল্লাহ আমি রেখে গেলাম। আল্লাহ আপনি তাদের জন্য রব্বানা লিয়ুকিমুস সালাত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খলিল ইব্রাহিম সন্তান এবং বিবিকে এমন এক জায়গায় রাখলেন। আমরা বলে বললাম, আল্লাহ এমন এক জায়গায় রেখে গেলাম, আপনি খাবারের ব্যবস্থা করেন। কি বলেন? ঠিক না বলি? নিরাপত্তার ব্যবস্থা করেন। উনি এই কথা বলেন নাই। উনি বলেন, আল্লাহ এমন এক জায়গার মধ্যে আমার বংশ থেকে কয়েকজনকে, এটাও উল্লেখ করে নাই যে আমার সন্তান এবং আমার বিবি, এই কথাটাও তিনি বলেন না। তিনি বলেন, আমার বংশ থেকে কয়েকজনকে আমি রেখে গেলাম এমন এক জায়গায়, আপনার এমন এক মরুভূমির মধ্যে রেখে গেলাম যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো গরু নাই, কোনো বাছুর নাই, কোনো কিছুই নাই, শুধু বাড়ি আর বাড়ি। আল্লাহ এমন এক জায়গার মধ্যে রেখে গেলাম। উনি প্রথম যে দোয়াটা করেছিলেন, উনি বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ তুমি তাদের নামাজ কায়েমের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। কি দোয়া করলেন? নামাজ কায়েমের, নামাজ আদায়ের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এটা হলো ওনার প্রথম দোয়া। কি বললেন? যে নামাজের ব্যবস্থা করে দিও। খাবারের কথা বলছে, নিরাপত্তার কথা বলছে, এগুলো বলে নাই। কি বলে? নামাজ কায়েমের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস, হে আল্লাহ
এই আমার সন্তান এবং ইব্রাহিমকে আমার ইসমাইলকে যে রাখলাম, আল্লাহ কিছু মানুষের অন্তরকে তাদের দিকে দাবিত করে দিও। সুবহানাল্লাহ বলে। কিছু মানুষকে কি করলো? তাদের দিকে, তাদের অন্তরকে দাবিত করে দিও, তারা যাতে করে কাফেলা যখন আসবে সিরিয়া থেকে ব্যবসার জন্য, তারা যাতে রাস্তা ভুল করে এই জায়গায় যেন চলে আসে। সুবহানাল্লাহ। কি বললেন? 1 নাম্বার দোয়া নামাজ, 2 নাম্বার কিছু মানুষের অন্তর কি করেন এদের দিকে আপনার দাবিত করে দিন, যাতে এরা সেই জায়গার মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করলেন। উনি বলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন, আপনি তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ বলেন। আরে কত চমৎকার দোয়া, তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দিও। এর অর্থ হলো কি? গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি? মরুভূমির মধ্যে আপনি কি লাগায় দেন? গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করে দিল। এই দোয়া করে তিনি আবার সিরিয়ার দিকে চলে গেলেন। তার হাজিরিন, এই দিক দিয়ে পানি ছিল 1 কলস, আর অল্প কি খেজুর, এগুলো নিয়ে তো ওনার আছে। পানি শেষ হয়ে গেল, এরপরে খেজুর শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবং ওনার বিবি এখানে থাকতে লাগলেন। এখন বাচ্চাদের ক্ষুধা লাগলে কান্না করে না? বাচ্চার তো ক্ষুধার সাথে সাথে হাজারার তো ক্ষুধা লাগছে, ঠিক না? দুজনের ক্ষুধা। কিন্তু মা বাবার কাছে নিজে যদি 1 সপ্তাহ না খায় থাকে, সন্তান যদি এক বেলা যদি না খায় থাকে, মা বাবার কাছে নিজের ক্ষুধার যন্ত্রণার চেয়ে সন্তানের ক্ষুধার যন্ত্রণা অনেক অনেক বেশি, ঠিক না বেদি? ইসমাইলের এই কান্না থেকে হাজার আলাইহিস সালাম তো পেরেশান হয়ে গেলেন। আল্লাহ, আমি পানি কোথায় পাবো? সন্তানকে আমার বুকে দুধ নাই, শুকায় গেছে, কোথা থেকে খাবার দেব? হযরত হাজার আলাইহিস সালাম, আপনারা যা উমরা করেছেন, হজ করেছেন, আপনারা জানেন সাফা মারওয়া জায়গা আছে না নেই? যারা দেখছেন তারা জানেন। এটার পাশেই কিন্তু ওনাকে বনবাস দিয়ে গিয়েছিল। তো এই জায়গার কথা কোরআনে আসছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখানে অনেক কথা, আমরা এইদিকে যাব না। আল্লাহ এই কুফের এই 2 পাহাড়ের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা বাকারায়। মুহতারাম হাজিরিন, তো এই 2 জন যখন এই জায়গায় রইলেন, এখন সন্তান তো খোদা চিল্লাইতেছে। বাচ্চারা দেখবেন কান্না করলে এই পা দিয়ে কি করে? মাটির মধ্যে আঘাত করে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করে। আর সারা আলাইহিস সালাম দেখবেন মরুভূমির মধ্যে, বালির মধ্যে উপর থেকে যদি তাকান, মনে হয়েছিল কি পানি আছে, ঠিক না বেটি? মনে হয়েছিল দূরে কোথাও পানি। সারা আলাইহিস সালাম একবার গেলেন, সাফা পাহাড়ের উপরে উঠলেন, দূরে তাকায় দেখে পানির মতো, আবার মারওয়া আসলেন, এই জায়গা থেকে আবার গেলেন, 1 বার 2 বার 3 বার 7 বার। 7টা চক্কর দেওয়ার আগে কিনা বলেন? 7টা চক্কর না দিলে হজ হবে? ওমরা হবে? 7টা চক্কর দেওয়া লাগে। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই হাজার এই দৌড়ের দৃশ্যটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে 7টা দৌড় না দিলে তার হজ কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ। এরপরে সারা আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম উনি গেলেন, সন্তানের কাছে হঠাৎ করে তাকায় দেখেন, আরে সন্তান তো পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সন্তান কি হচ্ছে? পানিতে ভেসে যাচ্ছে। হাজর আলাইহিস সালাম দৌড়ায় গেলেন। আরে আশ্চর্য ব্যাপার, উনি গিয়ে দেখেন পানি বের হচ্ছে। আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার ইসমাইলের কান্না সহ্য হচ্ছে না, জান্নাত থেকে একটা পানির নহর ইসমাইলের পায়ের নিচে বের করে দাও। সুবহানাল্লাহ। পানির ঝর্ণা বের হয়ে গেল। এটা কিসের পানি বলেন? জান্নাতি পানি। কিসের পানি? জান্নাতি পানি। এজন্য নবীজিকে মেরাজে নেওয়ার সময় এই পানি দিয়ে ওনার যে ভিতরে সব কিছু এই পানি দিয়ে ধৌত করা হয়েছে। সুবহানাল্লাহ। আর না হয় জান্নাত থেকে প্লেন আনছে, সব কিছু আনছে, পানি আনতে পারলো না। মুফাসসিরিনে কেরাম বলেন এটা জান্নাতি পানি, এই জন্য পানি আর কষ্ট করে জান্নাত থেকে আনে নাই, কারণ জান্নাতি পানি নবী যে জায়গায় ঘুমাইছে এই জায়গায় তো আছে। এই পানির 2টা গুণ, একটা হলো এই পানি পান করলে তৃষ্ণা মিটে, আর একটা হলো ক্ষুধা মিটে। হাজর আলাইহিস সালাম উনি এবার যে মাত্র দেখলেন পানি সরে যাচ্ছে, বাগদা ভেসে যাচ্ছে, উনি ওনার বাসায় উনি বলেছিল জমজম। উনি কি বলেছিল? এর মানে হলো তাম তাম। এর মানে কি? তাম তাম। উনি মাটি দিয়ে, চতুর্দিকে পাথর দিয়ে, বালি দিয়ে